টক ঝাল মসুর ডালের খুব মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। খুবই লোভনীয় আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। এই ডালটা রান্না করার জন্য আমার প্রথমেই লাগছে এখানে মসুরির ডাল। মসুরির ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর তার সাথে সাথে লাগছে এখানে কয়েকটা জলপাই, পেঁয়াজ, কাঁচামরিচ, আর নিয়েছি কয়েকটা রসুন কুচি, আদা বাটা, আর সাথে নিয়েছি রসুন বাটা। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করা ডালগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে ডালটা ঘুটে নিয়েছি। ডালটা আমার ঘোটা হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ, আর কিছুটা লবণ, আর কিছুটা হলুদের গুঁড়া, আর সাথে সাথে আমি কিছুটা পানিও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি। এখন আমি একটা চামচ দিয়ে ভালো করে এই সবগুলোকে মিশিয়ে নিব। যারা যারা কিনা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলে রাখি, আপনারা সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার পেজটাকে ফলো করে সাথেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমি কিন্তু ডালগুলোকে খুব ভালো করে ঘুটে নিয়েছি। তারপরে এটার মধ্যে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব। তারপরে আবারও ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি। এরপরে এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমরা যেভাবে রেগুলার ডাল রান্না করি ঠিক সেভাবেই, তবে অনেকেই এই ডালটা রান্না করতে পারে না, তাদের জন্য মূলত এই ভিডিওটি। পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এটার মধ্যে আমি সেই জলপাইগুলো দিয়ে দিব। আর জলপাইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণের মতন আবারও রান্না করে নিব। শুধুমাত্র এই জলপাইটা দেওয়ার কারণেই কিন্তু ডালটা খেতে আরো বেশি মজা লাগে। আর যারা কিনা ডালটা একটু টক টক পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে খাবেন। আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। ডালটা যখন ফুটে আসবে ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি ডালটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তারপরে ঠিক একই কড়াইতে আমি দিয়ে দিলাম বাগারের জন্য কিছুটা তেল। তারপরে একে একে পেঁয়াজ কুচি আর দিয়েছি সাথে রসুন কুচি। এখন এই রসুন পেঁয়াজটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নিব। তারপরে পেঁয়াজটা আর রসুনটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব ফোড়নের জন্য কিছুটা আস্ত জিরা। আপনারা চাইলে কিন্তু পাঁচফোড়নও দিতে পারেন। এখন আমি এটার মধ্যে ডালটা বাগার করে নিচ্ছি। আর আপনারাও চেষ্টা করবেন ডালটা এইভাবে বাগার করে নিতে, না হইলে কিন্তু ডালের আসল টেস্টটা পাবেন না। শুধুমাত্র এই বাগারের কারণেই কিন্তু ডালের টেস্টটা দ্বিগুণ হয়ে থাকে। আমার ডাল রান্নাটা কিন্তু একদমই প্রায় শেষ। এখন কয়েক মিনিটের মতন ডালটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ডালটা একদম রেডি। ডালটা হয়ে আসলে আমি ডালটা নামিয়ে নিয়েছি। আর দেখুন ডালটা কিন্তু দেখতেও যতটা লোভনীয়, খেতেও কিন্তু তার থেকে বেশি মজা। আর যারা কিনা ডালটা টক টক পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট রেসিপি। আর গ্রামের আগেকার মানুষরা কিন্তু ডালের মধ্যে যে কোনো টক দিয়ে ডাল রান্না করে খেত। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।